আজকে হচ্ছে 29শে মার্চ 2025 সাল। আবার এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। 2025 সালের এই সর্বপ্রথম সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে এবং এই যে বছরের যে প্রথম সূর্যগ্রহণ 29শে মার্চ এবং আজকের দিনেই কিন্তু নামবে রাতের অন্ধকার। সূর্যের বিপরীতে পৃথিবী এবং চাঁদের অবস্থান প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হয়। এই পরিবর্তন হতে হতে চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একটি নির্দিষ্ট ফ্রেমে অবস্থান নেয় তখনই হয় কিন্তু সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ। চলতি বছরের 29শে মার্চ আজকে অর্থাৎ শনিবার আজকে বছরের কিন্তু প্রথম সূর্যগ্রহণ এবং শুক্রবারে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছেন যে 29শে মার্চ চাঁদ সূর্যের সামনে দিয়ে অতিক্রম করবে এবং আংশিকভাবে সূর্যকে আটকে দেবে, যার ফলে উত্তর গোলার্ধের কিছু অংশে ছায়া পড়বে। তাই এবার কেউ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পারবেন না। এটি আংশিক সূর্যগ্রহণ হবে এবং বাংলাদেশের সময় অনুযায়ী শনিবার দুপুর 2:50 গ্রহণ শুরু হবে এবং শেষ হবে 6:43। কিন্তু গ্রহণ চূড়ান্ত পর্বে পৌঁছাবে 4:47। বাংলাদেশ থেকে দেখা না গেলেও আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, সাউথ আফ্রিকা এবং আটলান্টিক এবং উত্তর মহাসাগর থেকে তা দেখা যাবে। সূর্য চাঁদের চেয়ে 400 গুণ বড়, তবুও আমাদের চাঁদ পুরো সূর্যকে আড়াল করে দিতে পারে। দিনেই নামতে পারে রাতের অন্ধকার। এটা সম্ভব হওয়ায় একমাত্র কারণ হচ্ছে সূর্য যেমন চাঁদ অপেক্ষা 400 গুণ বড়, ঠিক তেমনিভাবে সূর্য পৃথিবী থেকে চাঁদের চেয়ে 400 গুণ দূরে অবস্থিত। এই কারণেই পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের আকার আমাদের কাছে সমান মনে হয়। গ্রহণ দেখার জন্য কিন্তু প্রত্যেককে অবশ্যই তাদের চোখ রক্ষার জন্য যথাযথ চোখের সুরক্ষা বা পরোক্ষ দেখার পদ্ধতি ব্যবহার করতে হবে। সূর্যগ্রহণের সময় সূর্য থেকে মাত্রাতিরিক্ত পরিমাণ অতিবেগুনি রশ্মি ছড়ায়, তাই এই সময় খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হওয়াটা খুবই স্বাভাবিক। এবং যেখানে চাঁদ এবং সূর্যের একটি অংশ ঢেকে দেবে এবং যে নাসার যে তথ্য অনুযায়ী এশিয়া, আফ্রিকা এবং উত্তর এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ এবং আর্কটিক অঞ্চলে দৃশ্যমান হবে এবং বাংলাদেশ এবং ভারতে কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাবে না। গ্রহণের সময় চাঁদের ছায়া বাংলাদেশের উপর পড়বে না, তাই এটি কিন্তু দৃশ্যমান হবে না। এবং যে এই অবস্থান এবং এই সময় যে গ্রহণের যে অবস্থান গ্রহদের যে এই সময়টাতে সেটা আপনাদেরকে বলবো। গ্রহদের এই সময় অবস্থান থাকবে শাস্ত্রমতে বছরের দ্বিতীয় গ্রহণের সময় সূর্য এবং চন্দ্র, বুধ, শুক্র এবং রাহুর অবস্থান থাকবে মীন রাশিতে। গ্রহণের সময় গ্রহগুলির মধ্যে বৃষ রাশিতে থাকবেন বৃহস্পতি, মঙ্গল অবস্থান করবেন মিথুনে, কেতু থাকবেন কন্যা রাশিতে, শনির অবস্থান থাকবে কুম্ভ রাশিতে। এবং যে কিছু কিছু যে প্রচলিত যে মত আছে সেগুলো হচ্ছে যে গ্রহণ চলাকালে খাবার এবং পানীয়ের ওপর তুলসী পাতা দিয়ে রাখার নিয়ম রয়েছে। ঘি ও আচারের পাত্রেও তুলসী রেখে থাকেন। অনেকে যে গ্রহণ সম্পন্ন হলেই পবিত্র নদীতে স্নান করে থাকেন। এমন আচার হিন্দু ধর্মে কিন্তু প্রচলিত। গ্রহণের পর অনেকেই নিচের ঘর বিশেষত ঠাকুর ঘর পরিষ্কার করেন। তো এবং এই অমাবস্যায় গ্রহণ স্নান কি সম্ভব? এবং মার্চ মাসে সূর্যগ্রহণে কোনো সূতককাল নেই। এই গ্রহণ ভারতে দেখা যাবে না। গ্রহণের 9 ঘন্টা আগের সময়কে ধরা হয় সূতককাল। সেই সময় কিছুটা সতর্ক থাকতে হবে। তবে গ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না, তাই সূতককাল কার্যকরী নয়। এবং এই যে গ্রহণের সময় আপনাদেরকে একটা কথাই বারবার বলবো যে পৃথিবী এবং চাঁদ একটি নির্দিষ্ট নিয়মে সূর্যকে প্রদক্ষিণ করে। এর ফলে সূর্যের বিপরীতে
পৃথিবী এবং চাঁদের অবস্থান প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হয়। এই পরিবর্তন হতে চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন নির্দিষ্ট ফ্রেমে অবস্থান নেয় তখনই কিন্তু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়। এবং আমরা সবাই জানি 400 গুণ কিন্তু বড় সূর্য কিন্তু চাঁদের চেয়ে। তাই আরও আবার একটা কথা আপনাদেরকে বলবো, অনেক কিছু যে নিয়ম আছে প্রসূতি মায়েদের যে ভয়, সূর্যগ্রহণের সময় জন্ম নেওয়া শিশুদের ব্যাপারে 2 ধরনের গল্প কিন্তু শুনতে পাওয়া যায়। এক, শিশুটি অসুস্থ হবে, 2, শিশুটি চালাক হবে। তবে এই দুটি ধারণার কোনোটার ক্ষেত্রে বিশ্বাস করার মতন কিন্তু যুক্তি বা তথ্য কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সূর্যগ্রহণের সময় যা করা যাবে না, সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে একদমই সরাসরি তাকানো বারণ। যে কোনো সময় সূর্যের দিকে সরাসরি তাকাতে নেই, যে হোক গ্রহণের সময় বা কিংবা এর সময়। সূর্যগ্রহণ দেখতে চাইলে কাঁসার পাত্রে পানি রেখে দেখা যেতে পারে। এছাড়া বিশেষ চশমা দিয়েও কিন্তু সূর্যগ্রহণ দেখতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমার এই মতামতটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আবারও বলছি, সূর্যগ্রহণ দেখার সময় আপনারা চশমা অবশ্যই ব্যবহার করবেন। আর সবাইকে আমার এই বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। টাটা, বাই বাই, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।